সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ভিক্ষিকা আমার দরজায় এসে বলল, আত'ইমুনি আযাকুমুল্লাহু মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বাড়িতে কে আছো? আমাকে খেতে দাও, তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাবে, দাজ্জাল থেকে বাঁচাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেপে গেলেন, কবরের শাস্তি? একই কথা, আমি তো কোনোদিন শুনিনি। লাম আজাল আহাবে সোহা, তাকে আমি আটকে দিলাম, এই থামো। হাত্তা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আসবেন, জিজ্ঞাসা করব তারপরে। শুনুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন তাহলে শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো বাংলাদেশে। আর আপনাদের বুদ্ধি বিবেক থাকলে হুজুরদেরকে এইভাবে অগ্রিম 40,000 টাকা দিয়ে, বিদায়ের সময় 10,000 টাকা দিয়ে এইভাবে সম্মান করতেন না। আপনাদেরও বুদ্ধি নাই। শুনেন, একটা ভিক্ষিকের কথা শুনেন। এই চলাই রেডি হও, অলস হয়েছ কেন? একটা ভিক্ষিকের কথা শুনেন। একজন ভিক্ষিকা ইহুদি মহিলা, ভিক্ষিকাটা কে? ইহুদি মহিলা এসে বলছে, আমাকে খেতে দাও, তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। তখন আয়েশা কোনোদিন শোনেননি কবরের শাস্তি হয়। একবারে আয়েশা কবরের শাস্তি বানা, বলো কি তুমি? এক থামো। ওকে বন্দি করলেন, বেঁধে দিলেন, বেঁধে রেখে দিলেন। আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। আল্লাহ রাসূল বাড়িতে আসতেই বলছেন, মা কালাতিল ইহুদিয়ে, ইহুদি মহিলা কি বলে? তখন আল্লাহ রাসূল বলছেন, মা কালা, ও কি বলছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কালাত, ও বলছে যে আত'ইমুনি আযাকুমুল্লাহ মিন ফিতনাতিদ দুনিয়া মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন আযাবিল কবর। তোমরা আমাকে খেতে দাও, তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাবে। এই কথা বলছে। কবরের শাস্তির কথা বলছে কেন? এরকম কথা তো আমি কোনোদিন শুনিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, না, হ্যাঁ, আযাবুল কবরে হক, কবরের শাস্তি সত্য। এই কথা বলে ফাকামা ওরা ফায়দাইহে, দাঁড়ালেন, হাত উঠালেন, ও মাদ্দা, বেশি করে হাত উঠালেন, ওয়া ইয়াস্তাইযু মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল, কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া করতে লাগলেন। আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। দীর্ঘ সময় ধরে তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন, হাত তুলে দোয়া করে। কথা আবার বুঝিয়ে বলি, আয়েশা ভিক্ষিকাকে আটকালেন কেন? কবরের শাস্তি হয় কি না এটা আয়েশার জানা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যে মিথ্যা কথা বলেছে। বুঝাতে পারলাম না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যে এই মহিলা মিথ্যা কথা বলেছে, এই জন্য তাকে আটকে দিলেন। কিন্তু দেখা গেল যে রাসূলও ওই কথাই বললেন যেটা ভিক্ষিকে বলেছে। এবার আপনি বলেন আপনার বক্তব্য শোনা কেমন হয়েছে? বসে আছেন কি করে? কাপুরুষের পরিচয় দিয়ে। আপনার শরীরে পুজ আছে, আমার শরীরে রক্ত আছে। আমি জিন্দেগিতে কোনোদিন কোন মুফাসসিরের এই শব্দ শুনি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইসব নোংরা হিসাব আমি শুনি না। তুমি শোনো কাপুরুষ, তোমার শরীরে রক্ত নেই, পুজ আছে সব। তুমি কে বলো? আমি সুযোগ বলে এই মুফাসসিরকে 80 160 লাঠি পিটাবো। সাধারণ মানুষের উপর অপবাদ লাগালে 80 লাঠি পিটাতে হয়, আর নবীর উপরে অপবাদ লাগালে 80 160 লাঠি পিটাতে হয়। তুমি সম্মান করো, তোমার মাথায় গোবর আছে, হিসাব নাই তোমার। কেন তুমি সম্মান করবে? দেখো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষিকাকে আটকে দিলেন না। আমি মনে হয় বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাকে আটকে দিলেন? ভিক্ষিকাকে আটকে দিলেন, একজন মহিলা মানুষকে আটকে দিলেন। আর দিন রাত তুমি মহিলা বৈঠকে সব মিথ্যা কথা শুনছো। মহিলা বৈঠকে না যায় হারাম বলিনি আমি আপনাকে? যে মহিলা বৈঠকে চলবে না, মহিলা আবার বক্তব্য দিয়ে বেড়াই, এই জেলা থেকে ওই জেলা, এই থানা থেকে ওই থানা, এগুলো হারাম। মিথ্যা কথা বন্ধ করুন ধর্মের নামে।